মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে মারহাবা আল্লাহ। জবান খোলে আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের জিকির কবুল করো গো তোমার বন্ধু নবীর খাতিরে আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। থ্যাংক ইউ সাল্লাল্লাহু আলাইহি আসেন না সকলে আলহামদুলিল্লাহ জোরে গান। আপনাদের জন্য মাহফিল কমিটিদের অনেক পরিশ্রম আছে, আপনাদের জন্য মাহফিল কমিটির যথেষ্ট তাবারুকের ব্যবস্থা করছে, এটা আপনাদের জন্য করছে। এই জন্য আপনারা সবাই আদবের সাথে আমার ওয়াজও যেহেতু একদম শুরু থেকে আলোচনা শুরু করে দিয়েছিলাম, ভূমিকায় 20-25 মিনিট সময় আমি নষ্ট করি নাই, শুরুতেই ওয়াজ শুরু করছে আমার বিষয়ের উপরে। এই জন্য আমি অন্ততপক্ষে বোঝাইতে চেষ্টা করতেছি যে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না। এই জন্য আজকে থেকে ওয়াদা করেন, মা বাবার খেদমত দরকার আছে না নাই? আরে হাত দিলে কর না, হাত দিলে কর না, আছে না নাই? যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে আল্লাহ যেন তাদের কবরের ভিতরে নূরের বাতি জ্বালায় দিয়ে জোরে কোন আমিন। আরো জবান খুলে কোন আমিন। খুশি তো সবাই? সবাই খুশি তো ইনশাআল্লাহ? এই তাড়াতাড়ি তুলো সবাই আলহামদুলিল্লাহ কোন। বাবা গো বাবা বাবা গো বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা বাবা গো বাবা। খুশি না বেজার? আল্লাহ আপনি আজকের মাহফিলটাকে কবুল করেন। বাজান যাই করেন না করেন, সুদ খাওয়া যাবে? আওয়াজটা আসতে হয়েছে। সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? সুদ খাওয়া যায় হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো? আমার একজনে কো হুজুর এখন দিনকাল ভালো না, আপাতত কয়েক মাস সুদের ওয়াজ করেন না। আমি বলছি তুমি সুদের ওয়াজ না কইরা 550 বছর বাচ্চা তাহ, আর আমি সুদের ওয়াজ করুম বিরুদ্ধে করুম, এটা নতুন করি না, আগের থেকে করি। সুদ খাওয়া হারাম, এটা মোল্লার কথা না, এটা আল্লাহর কথা। কথা বলেন ঠিক না বেটে?